দর্শক, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সকাল থেকে আমাদের দুজন সহকর্মী ছিলেন, মাইনুল মারুফ এবং আশিক মাহমুদ। তাদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপডেট পেয়েছি। মামলার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি। এরপর যে আরও একবার একটু সার্বিক দিক নিয়ে কথা বলে নিতে চাই। সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হচ্ছেন। আশিক মাহমুদ, একেবারে সকালবেলা 8:30টায় যখন আসামিদেরকে এজলাসে আনা হয় তখন থেকে শুরু করে ধাপে ধাপে আইনজীবীদের প্রতিক্রিয়া, স্বজনদের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে পেয়েছি। একটু জানাবেন আসলে কার কি মন্তব্য পেলেন এবং পুরো রায়ের গতিপথ, পরবর্তীতে আসলে কোন ধাপে বিচার কার্যকর হবে, একবার একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে আশিক। রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দৃষ্টান্ত স্থাপন হলো অতি দ্রুত সময়ে রামিসা হত্যা মামলার যে রায় ঘোষণা হলো, অর্থাৎ 2 আসামির যে মৃত্যুদণ্ড হলো, এই রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রামিসার বাবা অর্থাৎ মামলার বাদী, উভয় পক্ষের সাথেই কিন্তু আমাদের কথা হয়েছে এবং সবাই বলেছে যে এই মামলায় আদালত একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, অর্থাৎ অতি দ্রুত সময়ে সর্বোচ্চ সাজা দিয়ে অপরাধীদের বিরুদ্ধে এক ধরনের বার্তা দিয়েছে যে অপরাধ করে যে পার পাওয়া যায় না, সেই একটি নজির স্থাপন করেছে আদালত। এবং কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রামিসার বাবা বলেছে যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই রায় পেয়ে তারা খুশি হয়েছে এবং আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বলেছে যেহেতু আসামি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার অপরাধ স্বীকার করেছে, সেহেতু অপরাধীদের বিরুদ্ধে আদালত সর্বোচ্চ সাজা দিয়েছে, এতে আসলে সবাই কিন্তু খুশি হয়েছে, সব পক্ষই তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। তবে এই বিষয়ে আসলে সবার একটি সংশয়ের জায়গা যেটি আছে যে এই রায় যে ঘোষণা হলো এটি বাস্তবায়ন হতে আরও বেশ কয়েকটি ধাপ আছে, যেহেতু অতীতে দ্রুততম সময় রায় বাস্তবায়নের তেমন কোনো নজির নেই, সেহেতু সবার দাবি আছে যে দ্রুততম সময়ের মধ্যে যেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে যেন এই আসামির সাজা বাস্তবায়ন করে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা হয়, এই দাবি কিন্তু সবার রয়েছে। রাকিব, একটু জানাতে চাই যে এই যে মামলাটি রামিসা হত্যা মামলার যে 4 দিন শুনানি হয়েছে, আসামিদের সাক্ষ্য গ্রহণ হয়েছে, 16 জন আসামি সাক্ষ্য দিয়েছে, এই সকল প্রক্রিয়ার সাথে এই মামলার যে আইনি যে বিষয়গুলো, সব বিষয়গুলো নিয়েই কিন্তু শুরু থেকেই কাজ করছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা একটু সরাসরি মাইনুল মারুফের কাছে একটু জানতে চাই যে তিনি আসলে আদালতেও আজকে উপস্থিত ছিলেন যখন রায় ঘোষণা হয়, তিনি আদালতের ভেতরে ছিলেন, আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং আদালত বলেছেন এটি একটি মানবিক অপরাধ এবং এক ধরনের ন্যাক্কারজনক ঘটনা বলেছেন। কি বলেছেন আদালত? আপনি তো ছিলেন, একটু বিস্তারিত জানতে চাই। আদালত কিন্তু রায় ঘোষণার পূর্বে দুই আসামি রয়েছে তাদের সাজাগুলো সম্পর্কে বলেছেন এবং তারা যে ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে বর্ণনা করেছেন। এরপর তারা যে দোষী এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং পরবর্তীতে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এটিকে ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং সমাজের বিরোধী, মানুষের বিরুদ্ধে অপরাধ এমনটাও বলেছেন। এবং এই ধরনের অপরাধের যদি সাজা দেওয়া না হয় তাহলে আদালত ব্যর্থ হবে এমন কথাও কিন্তু উল্লেখ করেছেন। পাশাপাশি এটা আদালতের যথাযথ সাজা দেয়া আদালতের দায়িত্ব বলে কিন্তু আদালত উল্লেখ করেছে। এবং এই যে 2 আসামি ছিলেন তারা শুধু যে এই ঘটনার জন্য দায়ী বা তারা যে শুধু এই ঘটনার জন্য সাজা পাচ্ছে এমন না, আদালত বলছে যে তারা যে ঘটনা ঘটিয়েছে এটা শুধু একজন শিশুর জন্য যে তারা অনিরাপদ তা নয়, পুরো পৃথিবীর মানুষের জন্য তারা অনিরাপদ, অর্থাৎ এইটাকে মানবতার বিরোধী অপরাধ হিসেবে কিন্তু আদালত এখানে বর্ণনা করছেন। এবং সেই বর্ণনা করে কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে 2 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানে আমি যদি তার স্ত্রীর বিষয়টা যদি আমি বলি, অনেকে হয়তো বলতে পারেন যে তার স্ত্রী তাকে সহায়তা করেছে, সে কি মৃত্যুদণ্ড পেতে পারে কিনা। আদালত কিন্তু এই জিনিসটাও কিন্তু ব্যাখ্যা করেছেন যে ন্যাক্কারজনক ঘটনা, যে ঘৃণিত একটা ঘটনা ঘটেছে, এই ঘটনায় তার স্ত্রী তাকে চাইলে থামাতে পারত, প্রতিরোধ করতে পারত। যখন সেই ঘটনা ঘটাচ্ছে তখন তার স্ত্রী বাসায় ছিল, সে চাইলে চিৎকার করে মানুষ ডেকে এনেও তাকে থামানো যেত, কিন্তু তার স্ত্রী থামায়নি, বরং তার স্ত্রী এখানে দাঁড়িয়ে থেকে তাকে সহায়তা করেছে পালাতে, লাশ গুম করতে। এবং কি তার কিন্তু ভিডিও ফুটেজও আছে। আদালতে দরজা যখন লক ভাঙা হয়, লকের ভেতর দিয়ে যখন ভিডিও করা হয়েছিল, রক্তাক্ত ফ্লোরের সামনে তার স্ত্রী দাঁড়ানো, অর্থাৎ লাশ যখন কাটা হয়েছে, রামিসাকে যখন হত্যা করা হয়েছে তখন তার স্ত্রী সেখানে উপস্থিত, অর্থাৎ সেও সহায়তা করেছে। এই সকল বিষয় তুলে ধরেছেন এবং এগুলো যে প্রমাণিত হয়েছে আদালত সেই বিষয়টিও বলেছেন। এবং বলার পর সবকিছু মিলে আদালত এটিকে একটি মানবতা বিরোধী, সমাজ বিরোধী, মানুষের বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে এর যথাযথ শাস্তি হিসেবে কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। মাইনুল, ধন্যবাদ আপনাকে। আপনি আদালতে ছিলেন রায় ঘোষণার সময়, আপনি আদালতের পর্যবেক্ষণ শুনেছেন এবং আদালত এটি বারবারই বলেছে যে এটি এক ধরনের দৃষ্টান্ত স্থাপন হলো এই রায়ের মধ্য দিয়ে, এটি একটি মানবিক অপরাধ, অর্থাৎ সমাজের বিরুদ্ধে এক ধরনের অপরাধ। শিশু
একদম, এবং সবাই আসলে প্রত্যাশা করছে যত দ্রুত রায় হয়েছে এবার তত দ্রুতই আসলে এই রায়টা কার্যকর হয়ে যাক। আশিক মাহমুদ এবং মাইনুল মারুফ দুজনকে ধন্যবাদ সকাল থেকে আমাদেরকে প্রতিনিয়ত আপডেট করার জন্য।